দর্শক, আজকে আমরা এসেছি করিম ভাইয়ের বাগানে, যশোর মনিরামপুর মরিগনি গ্রামে। দেখুন গাছে কি পরিমাণ হলুদ মালটা ঝরছে। আমরা আজকে করিম ভাইয়ের কাছে জানবো কিভাবে এই চমক আমাদের মাঝে নিয়ে আসলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার বাগানে এসে মনটা ভরে গেছে, কারণ যে দেখবে ফলটা ভরে যাবে তার মনটা। বাহ, আচ্ছা চলুন আমরা একটু দেখি বাগানটা ঘুরে ঘুরে। অবশ্যই অবশ্যই দেখেন। ভাই এগুলো জাতের নাম কি ভাই? এটা অবশ্য বাড়িওয়ান। এটা বাড়িওয়ানের বাইরে তো আমরা কিছু বলিনি, আজও বলবো না, আগামী দিনগুলোতে বলবো না। কারণ বাংলাদেশের যত জাত আছে বাড়িওয়ানের চেয়ে প্রখ্যাত জাত আর আছে বলে আমার মনে হয় না। অনেকে এই বাড়িওয়ানটাকে আবার ভিন্ন ভিন্ন নাম দিয়ে বিক্রি করছে মার্কেটে। ভাই অসাধু মানুষ থাকবে ভাই। আমার প্রশ্ন হচ্ছে যারা এই ধরনের প্রজেক্ট করতে চায় তারা একটু ঘুরে ফিরে দেখে তারপরে একটা প্রজেক্ট করুক, তাহলে সে নিজে যেমন প্রতারিত হবে না, স্বাবলম্বী হতে পারবে, সে জ্ঞান ও সেখান থেকে সরবরাহ করতে পারবে, নিতে পারবে। ভাই দেখেন প্রত্যেকটা গাছে, অনেকেই বলে একটা দুটো গাছে নাকি আমরা করি, কিন্তু না, প্রত্যেকটা গাছে দেখেন ফল আছে, ফল আর ফল, কত ফল দেখেন। এখানে আমরা একটু বসি, দেখেন কি পরিমাণে ফল। ক্যামেরাটা নিচে নিয়ে আসেন, দেখেন আমাদের গাছ তো একটু ছোট, কি পরিমাণে ফল আর ফল। এই গাছগুলোর বয়স কত বছর? এই গাছের বয়স হচ্ছে 5 বছর। এই গাছের বয়স হচ্ছে 5 বছর। আলহামদুলিল্লাহ এমন কোনো গাছ নেই 1 মণ 2 মণ 3 মণ পর্যন্ত 5 বছর বয়সের গাছে ফল হয়েছে। এখানে কোনো জাদু মন্ত্র আছে কিনা ভাই? হ্যাঁ, জাদু ওই যে আমরা বলেছিলাম, আগেও বলেছি, জাদুটা হচ্ছে আমাদের জৈব সার। জৈব সারের বাইরে কোনো জাদু আছে বলে আমার জানা নাই। অর্থাৎ বছরে প্রচুর পরিমাণে জৈব সার 2বার আমরা ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি, সময় মতো সেচ দিই, 15 দিন পর পর আমরা কীটনাশক স্প্রে করি। এটাই হচ্ছে আমাদের জাদু ভাই। আর সঠিক জাতের চারা আমরা লাগিয়েছি, সঠিক জাতের চারা লাগিয়েছি, এটাও কিন্তু একটা জাদু। আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কি পরিমাণে ফল। আমরা সারা বাগানটা আজকে ঘুরে ঘুরে দেখবো, অবশ্যই দেখাবো ভাই। অনেক মানুষ একটি ডাল দেখায় ভিডিও করে, সেই ভিডিও এটা ডালের কেস না ভাই। হ্যাঁ, আমরা এটা ডালের কেস না, এটা আপনার হচ্ছে বাগানের কেস। দেখেন এমন কোনো গাছ নেই, এখানে 480টা গাছ, 480টা গাছেই ফল আছে। ভাই গত বছর কেমন টাকা বিক্রি হইলো? গত বছর 27 লক্ষ টাকা বিক্রি করেছিলাম। 27 লক্ষ টাকা কমলা আর মালটা বিলে। হ্যাঁ, এবছর আল্লাহর রহমতে 87 বেশি হয়ে গেছে। আরো যে ফল আছে আশা করছি আরো 2-3 লক্ষ টাকা বিক্রি করতে পারবো, তাহলে এবছর মিনিমাম 30 লক্ষ টাকা হবে। তাহলে হ্যাঁ বলেন, আপনি যে লোভ ধরাচ্ছেন বুঝলেন ভাই, মানুষ তার বিদেশ যাবে না ভাই। কারণ আপনি এক বছরে 27 লক্ষ গত বছর বিক্রি করেছেন, এবছর বলছেন আরো বেশি হবে। না, আরো বেশি হবে, 27 লাখ বিক্রি হয়ে গেছে। আপনি যে কথা বলছেন বিদেশে যাওয়ার দরকার কি? আপনার 1 খণ্ড জমি আপনি শুরু করেন স্বপ্নটা, তবে সেটা জেনে শুনে শুরু করেন, যেন তেনভাবে শুরু করেন না ভাই। আমি অনেক ভিডিওই বলেছি আপনারা বিদেশ যাবেন কি করতে, আপনারা চাষ করেন। তারা কি বলে শুনবেন, আমার জমি নাই, ক্ষেত নাই। তা আপনি যখন বিদেশ যাচ্ছেন তখন তো নিশ্চয়ই 5-10 লাখ টাকা খরচ করছেন, ওই টাকাটা এখানে ইনভেস্ট করেন, একটা জমি বর্গা নেন, লিজ নেন, সেখানে আপনি যে কোনো ফল ফলাদি চাষ করেন সঠিক জাত এবং সঠিক পরিচর্যা করে। আমি মনে করি বিদেশ যাওয়া লাগবে না, এখানে সোনার মাটিতে সোনা ফলবে। কি বলেন ভাই? না, আপনি যে কথা বলেছেন একেবারে যৌক্তিক কথা। আমি তো শুরু করেছিলাম 20 শতক জমির থেকে, আর আমরা এখন যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমার লিজ নেওয়া জমি। তাহলে 20 শতক থেকে শুরু করে এখন 25 বিঘা জমির মালিক আমি মোটামুটি। মাশাআল্লাহ। তো এই বছর ধরেন কি এই মালটা এবং কমলাতে 30 লাখ টাকার বেশি হবে। আচ্ছা, শুধু কি 25 বিঘার মধ্যে এখন সীমাবদ্ধ থাকবে? না না না, নিশ্চয়ই আমার তো মনে হয় এখন আরো প্রজেক্ট বেড়ে যাবে। গতকালকের মসজিদে নামাজ পড়লাম, তা আমার চেয়ারম্যান বুঝলেন, চেয়ারম্যান আমার বলছে তুমি তো ভিডিও করে বেড়াও, আমার 16 বিঘা জমি পড়ে আছে। আমি বললাম কালকে আমি যাব আমার করিম ভাইয়ের বাগানে, হলুদ মালটার একটা ভিডিও করবো। হয়তো তুমি সুন্দর করে বাগানটা ভিজিট করবা, আমার 2-1 পিস কমলা আসবে, আমার যদি ভালো লাগে আমি 16 বিঘাতে এই হলুদ মালটা চাষ করবো। না, অবশ্য করবে, এখানে চেয়ারম্যানরাও তো নামতেছে, শিক্ষিত মানুষও নামতেছে। তাহলে দেখুন শিক্ষিত মানুষ, একজন চেয়ারম্যান মানুষ, সেও ফলের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। আসলে এখানে লাভ আছে, এবং আমরা বিদেশি ফল ফলাদি বাংলাদেশে আমদানি না করে, কোটি কোটি টাকা আমাদের দেশের সম্পদ নষ্ট না করে আমরা যদি সোনার মাটিতে সোনার ফসল ফলাই, তাহলে আমাদের দেশের সম্পদ রক্ষা হবে। না, সেটাই তো আমাদের কথা। আমরা যখন শুরু করেছিলাম এখান থেকে 14 বছর আগে, তখন কি এই ফলটা বিক্রি হবে এটা কি ভেবেছিলাম? না, কখনোই ভাবিনি। অনেকটা রিস্ক নিয়ে কিন্তু করা। আর এখন কিন্তু ফল বিক্রি করার সমস্যা না, আপনি যদি দিনই 50 লাখ টাকার ফল বিক্রি করতে চান করতে পারবেন, এটা নাতিন বিষয়। ভাই একটা জিনিস দেখেন, আপনি লক্ষ্য করবেন, আপনি বাগান মালিক আর আমরা হচ্ছে ক্রেতা, আমরা কিনে খাই ফল।
আপনি কিনে খান না, যেহেতু আপনি ফল উৎপাদন করেন, তৈরি করেন। তা আমরা বাজারে যে মালটাগুলো দেখি, হলুদ মালটা, এখনও কিন্তু সেটা ইন্ডিয়ান হলুদ মালটা, সেগুলো টক মিষ্টি। আর আমাদের এটা সম্পূর্ণ মিষ্টি। তো এখনও পর্যন্ত এই হলুদ মালটা আমরা বাজারে খুবই কম দেখি। কী কারণে? আমি মনে করি আপনাদের বাগান থেকে এগুলো সেল হয়ে যাচ্ছে। না, অবশ্য সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যে কথা বলছিলেন যে বাইরের টক মালটা, আমাদের এই মালটা আমরা গত বছর ল্যাব টেস্ট করেছিলাম, 14.5% সুগার পেয়েছি আমরা এখানে। আর বাইরে যেটা আমরা আনি সেটা আমরা টেস্ট করেছি 9.5 পর্যন্ত হওয়া গেছে সর্বোচ্চ। তাহলে তাদের থেকে দেখেন প্রায় 4-5 গুণ আমাদের সুগার বেশি। আমরা আজকে ডিসেম্বর মাসের 4 তারিখে মানে চলে এসেছি। অনেকেই বলে যে না, এটা নাকি জুস শুকিয়ে যায়। তো আমরা যে কোনো একটি ফল আমরা কাটবো আপনার সামনেই। আমার মনে হয় যে এটাই কাটি। হ্যাঁ, কাটেন। এইটা বা এটা যে কোনো একটা এটা কাটেন। এটা? হ্যাঁ, এটা। আচ্ছা, এটাই কাটি। দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে দেখেন সম্মানিত সুধী, আপনারা দেখেন যে কোনো 1% জুসও কি এখানে শুকাইছে? এবার একটু জুসটা একটু নিংড়ায় দেখেন। অবশ্য রিংড়ায় দেখাবো। আপনি হাত দেন, আপনার দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। দেখেন এই হচ্ছে অবস্থা। আমার হাতে কিন্তু আর ধরছে না ভাই। আচ্ছা, এবার একটু খান। মাশাআল্লাহ, বলেন। অনেক মিষ্টি। আমরা যে টক মিষ্টি ইন্ডিয়াটা কিনে খাই, তার চাইতে অনেক মিষ্টি। আসলে বেশি মিষ্টি, কোনো সন্দেহ নাই। বাঙালি মিষ্টি প্রিয় বাঙালি। আর তাদের কথা চিন্তা করে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের বিজ্ঞানীরা এই যাত্রা উদ্ভাবন করেছে। বিদেশি যে টক মালটা সেটা আমরা 300-350 টাকা দিয়ে কিনতেছি, কিন্তু আমাদের দেশে এত সুমিষ্ট মালটা আমরা টাকা দিয়ে কিনতে চাচ্ছি না। এটা কিন্তু আমাদের একটা মানসিক একটা ব্যাধি আমি মনে করি। অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করার দরকার। তাহলে দেশও পাল্টে যাবে, আপনার জীবনও পাল্টে যাবে, আপনার দেশের অর্থনীতি পাল্টে যাবে। ভাই, এখানে যে গাছগুলোর দূরত্ব, একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কয় হাত করে এখানে? এটা দেয়া হচ্ছে 9 ফিট বাই 10 ফিট। 9 ফিট বাই 10 ফিট। এখনো পর্যন্ত গাছ লাগেনি, তবে গাছ লেগে যাবে অচিরেই, আমি আশা করি। অবশ্য এখানে কতটুকু ক্ষেত ভাই? এখানে হচ্ছে এটা 5 বিঘা। এই যেখানে দাঁড়িয়ে আছে এটা হলো 5 বিঘা। আর আপনার, হ্যাঁ চলেন, আর হচ্ছে আরও জায়গায় ক্ষেত আছে, আমার বাড়িতে ক্ষেত আছে, অন্য মাঠে ক্ষেত আছে। তবে এইটা 5 বিঘা। এটা হিউজ প্রোডাকশান। হ্যাঁ, দেখেন, আর একটু দেখাতে পারলে ভালো হতো কি পরিমাণে ফল আল্লাহ এখানে দিয়েছে। এর চেয়ে বেশি চাওয়া যায় না। যেদিকে তাকা সেদিকে দেখেন কত ফল, আল্লাহর কাছে শুকরিয়া। আপনি দেখেন যে এমন কোনো গাছ নেই যে গাছে মন ফল নাই, 2 মন ফল নাই, 3 মন ফল নাই। অনেক ফল। তো আল্লাহর কাছে শুকরিয়া। সম্মানিত দর্শক, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা প্রতারিত হবেন না। আপনারা সঠিক জায়গায় নক করবেন, সঠিক জায়গা থেকে চারা ক্রয় করবেন, তাহলে আপনিও স্বাবলম্বী হবেন। শুধুমাত্র চটকদারি কথাবার্তা না শুনে এই ধরনের একটা প্রজেক্টে আপনারা আসুন, দেখুন, ঘুরুন, তারপরে সিদ্ধান্ত নিন যে না আপনি বাগান করবেন কি করবেন না। বাগান তো এখন অনেকেই করতে চায়, কিন্তু সঠিক বাগানে কিন্তু আমরা পৌঁছাতে পারছি না। ওই যে আপনি তো প্রতারণার শিকার হচ্ছেন কোনো না কোনোভাবে। বিভিন্ন কথাবার্তা বলে বিক্রি করতেছে চারা আপনার কাছে। এ দেখেন, আরো সামনে যাওয়া যাবে। পানি এবারে যেতে পারছি না, এই পাশে পানি আছে। হ্যাঁ, এই জন্য আমরা যেতে পারছি না। তাহলে আমরা এই পাশ থেকে ঘুরি, দেখা যাক কি অবস্থা হয়। গাছে মাঝে মাঝে খুঁটি ব্যবহার করতে হচ্ছে, তাই না? খুঁটি তো ব্যবহার করতে হবে, কারণ এত ফল তো আপনারা রাখতে পারবে না। বিক্রি আরম্ভ করেছেন? হ্যাঁ, বিক্রি বললাম না, এই বাগান দিয়ে এবং কমলা দিয়ে আমার প্রায় 27 লাখ টাকার মতো বিক্রি হয়ে গেছে। এখন তো ডিসেম্বরের শুরু, ডিসেম্বরে ফল রাখা যাবে, এই আর 15 দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে ক্ষেত, তখন আর ফল থাকবে না। আগামী বছরের জন্য আবার প্রস্তুতি। হ্যাঁ, এই দেখেন কত ফল। এমন কোনো গাছ নেই যেখানে প্রচুর পরিমাণে ফল নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কত ফল আর ফল। এর চেয়ে বেশি চাওয়া আল্লাহর কাছে আমি আর চাই না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে অনেক ফল দিছে। এই দেখেন ভাই, দেখেন কি পরিমাণ ফল ভাই, কি পরিমাণ ফল। এই দেখেন তো, আমাদের তো যারা আমেরিকায় থাকি বা অন্য দেশে থাকি, বুঝলেন, তারা কিন্তু ফলের বাগান ভিজিট করে। আমি মনে করি বিদেশে আর ফলের বাগান ভিজিট করা লাগবে না। আমাদের দেশের মাটিতে
আমরা এই সমস্ত ফল উৎপাদন করে দেখছি, আর এখানে ভিজিট করলে আমাদের মন মনে হয় তৃপ্তি পাবে। জি জি জি, অবশ্যই অবশ্যই। আর করবেন? তা ভাই কেউ যদি আপনার এই বাগানে আসতে চায়, হ্যাঁ, তাহলে আপনার ঠিকানাটা বলুন। আমার ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে যশোর জেলা, মনিরামপুর উপজেলা, মজগুন্নি গ্রাম। আর আমি মোহাম্মদ আব্দুল করিম। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়িওয়ান মালটার সামনে দাঁড়িয়ে আছি। এটা অন্য কিছু না, এটা অবশ্য বাড়িওয়ান। এই জাতটাকে বিভিন্ন নামে বিভিন্ন রকম বলে মানুষ বিক্রি করছে। আমার অনুরোধ, আপনারা একটু চোখ কান খোলা রেখে তারপরে চলেন, কেন অহেতুকভাবে প্রতারিত হবেন। আমাদের কাছ থেকে চারা নিলে আপনি 2 বছরের টেকনিক্যাল সাপোর্ট পাবেন, আপনি জাতের গ্যারান্টি এবং লাইফ গ্যারান্টি চারার এই দুটো পাবেন। আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01714959353। ধন্যবাদ সবাইকে। তো দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের যে ভিডিওটি দেখলেন, যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এ ধরনের ফল ফলাদের চাষ করে আমাদের বাংলাদেশকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।